প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে সরকারকে আলটিমেটাম। টেকনাফে ১৯ জন উদ্ধার না হতেই ফের ৮ জন অপহৃত। ভারতের সবচেয়ে ধনী বা দরিদ্র মুখ্যমন্ত্রী কে? ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেল তাজ। বিস্তারিত সংবাদ। খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন বা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সেই পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষার কথা জানতে জেলায় জেলায় মহল্লায় মহল্লায় যেতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা এসব কথা বলেন। কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে সোমবার অপহৃত ১৯ জন বন শ্রমিক উদ্ধার হওয়ার আগেই আরও ৮ জন অপহরণের শিকার হয়েছেন। এ নিয়ে গত ২ দিনে মোট ২৭ জনকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইকং শামলাপুর সড়ক থেকে দুটি অটোরিকশা চালকসহ ৮ জন অপহৃত হয়। র্যাব কর্মকর্তা জানান, অপহরণকারীদের কবল থেকে অপহৃতদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত রুপির সম্পত্তি রয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর। সংবাদ সংস্থা পিটিআই এডিআর প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার রয়েছে ১৫ লাখ রুপির সম্পত্তি। ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তার ৯৩১ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। এরপরেই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি রুপির বেশি। মমতার পরে দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, যার সম্পত্তি প্রায় ৫৫ লাখ রুপি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাগদান সম্পন্নের খবর পাওয়া গেছে। রবিবার একটি ফিটনেস সেন্টারে আংটি বদল করেন তিনি। কনে হলেন আয়রন গার্ল খ্যাত শিমু। সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায় সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। সংবাদের সূত্র কালবেলা, কালের কণ্ঠ, বাসস। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।